40% ডিফারেন্স হবে। হ্যাঁ, তো এটা খুব বেশি না। এখন আমি যে কারণে একটু কথা বলছি যে পরবর্তী সময় ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করলে আপনারা ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো, বিশেষ করে আমরা প্রাইভেট লেভেলের ইউনিভার্সিটি গুলোর কথা বলবো, গভর্নমেন্ট লেভেল ইউনিভার্সিটি গুলো রেসপন্স করে, প্রাইভেট লেভেল ইউনিভার্সিটি গুলোর আপনার ডিপার্টমেন্টের হেডের মেলে দিয়ে দিবেন। তাতে যে সুবিধাটা হয়, সে আমি বলি যে আইওবিএটি কিংবা আমাদের এই ইউনিভার্সিটি, ওই একটা ইউনিভার্সিটি থেকে যদি একটা ছেলেও পার্টিসিপেট করে তবু তো বেশ কিছু হলো, শিখলো। কারণ আমরা এখন বিশেষ করে ইন্টারভিউ নেওয়া শুরু করেছি, অনেকে বলে স্যার আমার তো আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, কোথাও না নিলে কিভাবে পাবো। আমরা তাদেরকে কিন্তু ধরা শিখেছি যে ওকে ফাইন, আগের জবের এক্সপিরিয়েন্স নাই কিন্তু কাজের অভিজ্ঞতা আছে নাকি, কাজের অভিজ্ঞতা নেই, ওকে শেখার অভিজ্ঞতা আছে কিনা। তো শেখার অভিজ্ঞতা অনেক তো ফ্রি ছিল, অনেক ফ্রি ছিল, কারণ যে এখন করছেন, ট্রেনিং সেশন হচ্ছেন। আমি বলবো যে আজ পর্যন্ত 4-5টা ট্রেনিং আমার জানা মতে ফ্রি অফ কস্ট, আজকে 4-5টা ট্রেনিং ফ্রি অফ কস্টে। একটা ছেলে যদি তার ইঞ্জিনিয়ারিং এ 4 বছরের ক্যারিয়ারে গোটা 50 ট্রেনিং এ অ্যাটেন্ড করে, তাহলে কিন্তু তার রিয়েলি বলি যে তার জব এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। এই ট্রেনিং গুলো অ্যাটেন্ড করে, স্লাইড গুলো শেখায়। কারণ ফ্র্যাঙ্কলি বলি যে অ্যাটলিস্ট আপনারা আমরা যা শেখাই সেটা কিন্তু বাস্তবে যেটা কাজে লাগে সেই সেখান থেকে শেখা। এটা আমরা মানে ইউনিভার্সিটির টিচারদের সাথে যেটা পার্থক্য আছে, ইউনিভার্সিটির টিচাররা যেটা শেখান, আমি ওনাদের প্রতি পূর্ণ রেসপেক্ট রেখে বলছি যে ইউনিভার্সিটির টিচাররা যারা শেখান সেগুলো হচ্ছে একাডেমিক জিনিস শেখান। কারণ আমি পারবো না, এটা বুয়েটের যেমন টিচার, বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট একজন টিচার বলছেন যে আমার টার্গেট কিন্তু যে এখানকার বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে ঢুকবে সেটা না টার্গেট। আমার টার্গেট হলো আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং কেবল তাদের শুরু হলো, সে আরো এটার উপরে মাস্টার্স করবে, পিএইচডি করবে, দেন প্রফেশনে ঢুকবে। সো আমি তার সাথে পারবো না, কিন্তু আমরা যারা প্রফেশনের সাথে জড়িত আছে অধিকাংশ, তাদের কিন্তু অধিকাংশ বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে প্রফেশনে ঢুকতে হয়। সো আমি এই সমস্ত ক্ষেত্রে বলি যে স্টুডেন্টদেরকে বলি, আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে টুকটাক লেকচার দেই, সেখানে বলি যে তোমরা এই সমস্ত ফ্রি সেশন গুলো শিখো। এই ফ্রি সেশন যদি গোটা 20 থেকে 40টা সেশনে অ্যাটেন্ড করতে পারো, স্লাইড গুলো সংগ্রহ করতে পারো, রিভিউ করতে পারো, তারপর যে কোনো ইন্টারভিউ বোর্ডে গেলে অন্তত কথা বলতে পারবে। এই তো এটা আমার রিকোয়েস্ট যে আপনারা যখন এই ধরনের প্রোগ্রাম করছেন, বিভিন্ন প্রোগ্রাম ইউনিভার্সিটি গুলোর সাথে একটু ইয়ে করে রাখেন, দেখেন যে ইউ উইল গেট ভেরি গুড রেসপন্স। এটাই আমার, এটাই বলা ছিল ইন্সপায়ার করার জন্য যে আপনাদেরকে বিশেষ করে, কারণ এই উদ্যোগ নিচ্ছেন এই ধরনের প্রোগ্রাম করার জন্য অবশ্যই সাধুবাদ জানাই। কারণ রিয়েলি আমেরিকাতে যদি হতো এই প্রোগ্রাম গুলোতে টাকা নিত, ডলার নিত, হিউজ ডলার নিত এই প্রোগ্রাম গুলোতে। আপনারা প্লিজ কিপ কন্টিনিউ। এরপরে যখন আবার প্রোগ্রাম করবেন একটু রিকোয়েস্ট করবো যে একটু ফোনেও জানিয়ে দেন, তাহলে হবে কি আমি অন্তত গোটা 50-30-40 জনকে ম্যানেজ করে রাখবো। জি ওকে ভাই, থ্যাংক ইউ স্যার। আসলে আপনার এইরকম সাপোর্ট পাওয়াটা আমাদের আমার ভাগ্যের ব্যাপার, কারণ আমি হচ্ছে আপনার স্টুডেন্ট বলা যাবে, কারণ আমিও এসি সেক্টরে কাজ করতেছি অনেকদিন ধরে। জি। তো লাস্ট আপনার একটা প্রোগ্রাম ছিল গত শুক্রবার হচ্ছে গ্রিন বিল্ডিং এ, জি আপনার এইচবিএসসি এর কোশ্চেন এন্ড আনসার সেকশন, সেটাতেও আমি পার্টিসিপেট করেছিলাম এবং আপনার সঙ্গে কথা পার্টিসিপেট করেছিলেন। জি আচ্ছা আচ্ছা, আমার কথা হয়েছিল কয়েকটা বিষয় নিয়ে। স্যার আসলে আপনার মতো একজন মানুষের সাপোর্ট পাওয়া আমার ভাগ্যের ব্যাপার বলা যায়। না এটা অবশ্যই রিয়েলি, কারণ দেখেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি যে আমাদের দেশে ডেভেলপমেন্ট, এখন ডেভেলপমেন্টের মানে কোথায় কোন পর্যায়ে যাচ্ছে একটু বলে নেই। যে আগামীকালকে আমাকে একটা ইন্টারভিউ দিতে হবে, কাজের ইন্টারভিউ, যে ইন্টারভিউটা হলো 500 একর জমির উপরে ড্রেনেজ সিস্টেম। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাকে কাজের ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কল করেছে 500 একর জমির উপরে ড্রেনেজ সিস্টেম, মাস্টার ড্রেনেজ সিস্টেমের। তার মানে কোন পর্যায়ে গেছে, কোন পর্যায়ে গেছে যে সিস্টেমটা, তার মানে আমাকে ওটার উপরে এক্সপার্টাইজ হতে হবে। আমার ইন্টারভিউ গুলো নিবে সব সিভিল ইঞ্জিনিয়াররা। এই সো আমরা এখানে যদি এক্সপ্লোর না করি তাহলে কি হবে, এই জায়গাটাতে বিদেশি লোক চলে আসবে। বিদেশি লোক তো অলরেডি অনেক চলে আসছে। আমরা আমাদের একটু খারাপও লাগে, খারাপ লাগে এই কারণে বলি যে আমার দেশ এই সেই মানে বলা যায় যে সেই আমি 800 সালের পর থেকে বলি, 800 শতাব্দীর পর থেকে বলি যে এই খালি বিদেশিরাই নিয়ে যাবে,
আমরা একটু একটু বাঁকা চোখে বলি যে বর্গী কয়েকজন বর্গী এসে 2-3টা নৌকা নিয়ে এসে আমাদের সবাইকে পিটায়ে ধন দৌলত সব নিয়ে গাড়িতে নৌকাতে করে নিয়ে চলে যাবার আমরা বসে বসে দেখবো? এখান থেকে একটু ঘুরে দাঁড়ানো উচিত। ঘুরে দাঁড়ানো উচিত এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই না জানার সুযোগ নিয়ে, নন প্রফেশনাল সুযোগ নিয়ে আমার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, তারা কিভাবে তাদের ওখানে যান, প্রত্যেকের একটা সিম আছে, ইন্ডিয়ান সিম, আর একটা হলো বাংলাদেশি সিম। একটা ইন্ডিয়ান সিম আর একটা বাংলাদেশি সিম। পার্থক্যটা কি জানেন? যে তারা যে বাংলাদেশি সিমটা রাখে, সেই সিমটা আবার যখন আসে তখন ওইটা ব্যবহার করে, আবার যখন আসে তখন ওইটা ব্যবহার করে। আর আমরা যখন ইন্ডিয়াতে যাই একবার সিম যেটা নিয়ে এসে ওটা ফেলে দেই, পরের বার গেলে আবার সিম। কারণটা কি জানেন? ও বাংলাদেশে আসছে, সেখানে 50 জন লোকের টেলিফোন নাম্বারটা রেখে দিয়েছে। এটা পরবর্তী সময় যখন আসবে তখন আবার কিন্তু ওই 50 জনের নাম্বার নিয়ে আসবে। সো তারা এখানে বিজনেস দেখেছে, হিউজ বিজনেস। যেহেতু বিজনেস আছে, তারা প্রত্যেকেই প্রফেশনাল যারা, তারা প্রত্যেকে বাংলাদেশে সিম মেনটেন করছে। তো আমরা বলছি যে আমরা সুযোগ করে দিয়েছি, আমাদের জানার দুর্বলতা আছে। তো আমরা যদি পরস্পরকে একটু সহযোগিতা করি, জানার কিউরিওসিটি যদি থাকে, আমরা কিন্তু এই জায়গাটা সহজে দখল করে নিতে পারবো। আমাদের যে জনবার্ডেন আছে, জনবার্ডেনটা আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারবো। আমরা এটাই বিভিন্ন ইউনিভার্সিটি গুলোকে বোঝানোর চেষ্টা করছি, বিভিন্ন প্রফেশনালদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটু ঘুরে দাঁড়ানোর জন্য। তো আপনারাও একটু সামিল হন এই ইয়েতে, তাতে আমরা মনে হয় পারবো। এই ধন্যবাদ ভাই। কথা বলবো স্যার, আমি আপনার কাছ থেকেও একটা হোস্টিং চাচ্ছি, যে আপনিও আমাদের সাথে একটা সেশন করেন এসবিএসসি সিস্টেম কিংবা এমইপি সিস্টেমের উপর। এমইপি সিস্টেম, আপনাদের এটা প্ল্যাটফর্মটা কি নাম? স্যার এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাক্ট ওয়েবনিয়ার। ইঞ্জিনিয়ারিং ফ্যাক্ট। আচ্ছা ঠিক আছে, আমি টাইটেল দেবো। এটা কোনো হচ্ছে আপনার মানে প্রতিষ্ঠান না, জাস্ট আমার একটা ফেসবুক পেজ, আর যেখান থেকে আমি হচ্ছে পুরো অ্যারেঞ্জটা করি জবের পাশাপাশি। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। এটা আমি করতে পারি অবশ্যই। একটা ইয়ার করে প্রফেশনাল করে একটা লেকচার দিতে পারি এটা নিয়ে। তো এটা আমার অলরেডি ইনভাইটেশন অনেকগুলো আছে। নাম্বারটা কি নিতে পারি? হ্যাঁ শিওর, আমি এখন বলে দিলে লিখতে পারবেন? কাইন্ডলি। জি স্যার। সবার জন্য ওপেন এটা 01819 222 674। ঠিক আছে স্যার, আমি এটা তো হোয়াটসঅ্যাপও আছে, আপনারা যে কেউ কমিউনিকেশন করবেন। জি স্যার, হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। আর যদি আপনি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই। হ্যাঁ জি, আসছি আমি। জি জি, আপনারা যদি কেউ এখন কোশ্চেন করতে চান, আপনাদের হ্যান্ড রেজ করেন অথবা আপনাদের মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেন করতে পারেন। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে নাজমুল ভাই, আইপি সিস্টেম, আইপি আপনি বললেন কিছুক্ষণ আগে IP64 IP65, এই আইপি সিস্টেমের ফুল মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে সবার জন্য একটু জানতে চাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছোট একটা চার্ট ওপেন করে দিচ্ছি, তাহলে আমাদের আইপি সিস্টেমের পুরো সিস্টেমটা বুঝতে সুবিধা হবে। দেখবেন আমরা এখন ফোন কিনতে গেলে বা যখন করতে যাই, অর্থাৎ ফোন বা স্মার্ট ওয়াচ কিনি, আমরা বলি যে IP68। তো আমরা আসলে এটাকে জানি না যে এটার মিনিংটা কি। আমি গুগল থেকে এখনই আপনাদেরকে বের করে দিচ্ছি। দেখুন, আইপির হচ্ছে ইন্টারেস্ট প্রোটেকশন। হ্যাঁ, তো এই প্রোটেকশনটা আসলে কি দাঁড়াচ্ছে? প্রোটেকশনটা এখানে দুইটা মান আছে। যেমন স্যার একটা প্রশ্ন করেছিল IP65 এর প্রাইজের ডিফারেন্সটা কেমন হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই প্রোটেকশনটা বোঝাচ্ছে যে এখানে দুইটা মান আছে। 65 মানে 65 মানে কিন্তু প্রথমটা 6 পরেরটা হচ্ছে 5। এই প্রথম ডিজিটটা কে মূলত সলিডের এগেইনস্টে, মানে ডাস্ট বলি বা সলিড যে
তার এগেইনস্টে আমার এই প্রোডাক্টটা কতটুকু প্রোটেকশন দিতে পারবে। আর সেকেন্ডটা লিকুইড, এখানে একটা ছোট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, চার্টটা যদি একটু দেখেন আপনারা, আমার একটা কি বলা আছে যে IP68 একটা চার্ট দেওয়া আছে, আপনারা সময় করে একটু গুগলে দেখে দিতে পারবেন, আমি ইনস্ট্যান্ট বের করলাম। এখানে ফার্স্ট ডিজিট হচ্ছে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, 6 লাস্ট ডিজিটটা আমার আছে পর্যন্ত। এর মিনিং হচ্ছে আমার কতটুকু প্রোটেকশন দিচ্ছে। সংক্ষেপে যদি বলি, আইপি আপনার ডাস্টটাকে একটা টাইট ডাস্ট প্রোটেকশন দিবে, এবং 5 হচ্ছে আপনার পানির স্প্লাশ, মানে আমাদের বলা কোনো কোনো ছিটে আসছে পানিটা, ওইটাকে সে প্রোটেকশন দিবে। আর যখন আমি সেটা আমি এক পর্যন্ত নিয়ে যাবো, আর জিনিসটা আমার একদম পানির নিচে সে অবস্থান করতে পারবে, ওয়াটারপ্রুফ। যদি IP68 হয় তার মানে সেটা ওয়াটারপ্রুফ। ওকে, আমরা আইপি সিস্টেমটা বুঝলাম মোটামুটি। এখন আপনারা যে সফটওয়্যারে ডিজাইন করেন, আপনার ট্রান্সফার ট্র্যাকিং সিস্টেমের ফুল সিস্টেমটা ডিজাইন করেন, সেই সফটওয়্যারের নামটা কি? নরমালি বাসবার ট্র্যাকিং সিস্টেমটা ডিজাইন হয় অটোক্যাডে। অটোক্যাডের জন্য ডিজাইন বললাম, হয়, বাট আপনারা যখন আপনি কিছুক্ষণ আগে হচ্ছে একটা স্লাইডে দেখাইলেন যে পুরো সিস্টেমটা ডিজাইন করা হচ্ছে এবং পুরো সিস্টেমের আপনাদের কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টের নাম সহ, যেমন আমরা হচ্ছে জিআরএফ সিস্টেম কিংবা এসবিএস সিস্টেম ডিজাইন করলে কিছু সফটওয়্যার দিয়ে করি, সেই সফটওয়্যার গুলোতে হচ্ছে আপনার অটোমেটিকলি ওই প্রোডাক্টের নাম, ওই প্রোডাক্টের রেটিং, আমি সবকিছু চলে আসে। এখানে হচ্ছে যে আমরা যখন একটা বিল্ডিং এর বা একটা কমার্শিয়াল বিল্ডিং এর আমি যখন ডিজাইন চিন্তা করব, আমাকে একটা সিভিল ওয়ার্ক ডিজাইন আছে ওখানে, যেখানে বিল্ডিংটা কয়তলা হাইট, কয়তলা কি আছে, যে ডিটেইলস বা একটা কমার্শিয়াল বা একটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে লেআউট কেউ আছে এটা পাবো। আমরা যেটা ফার্স্টে করি, আমরা ওই অটোক্যাডের উপরে পুরো সিস্টেমটাকে দাঁড় করাই, যে আমার কোন রুট থেকে যাবে, কোথায় যাবে। আর আপনি যে সফটওয়্যার কথা বললেন, এটা প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ সফটওয়্যার আছে, যেমন আমরা ডঙ্গল বলি এটাকে, আপনার অটোক্যাড অথবা সলিডওয়ার্ক কে দিয়েও তো এটা করা যায় আর কি। সরি, সলিডওয়ার্ক যেটা আছে, জি জি জি, এগুলো অনেকগুলো সফটওয়্যার ইন্ডিভিজুয়ালি। জি জি, সলিডওয়ার্কটা দিলে একবার টোটাল পজিশন দিয়ে এ টু জেড এর কি সবই করা যায়। জি জি, ক্যানভাস নামে একটা সফটওয়্যার আছে, প্রত্যেকটা ব্র্যান্ডে আলাদা আলাদা সফটওয়্যার আছে, কিন্তু বেসিক্যালি আমরা শুরু করি, আমি যতটুকু জানি, জি অটোক্যাডে শুরু করে দেন আমরা ওটাকে কনভার্ট করি হচ্ছে এসে। যদি ছোট রেঞ্জের হয় তখন আমরা অটোক্যাডে অত সফটওয়্যারে যাইও না, তখন। ওকে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, অথবা আপনাদের মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেন করুন। এনিওয়ান? আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, আমি আপনাদের গ্রুপে মানে 3টা থেকে শুরু হয়েছে, 3টা থেকে জয়েন করতে পারিনি। আমি জয়েন করছি 3:30টার দিকে। অর্থাৎ আগে কি কি কথাগুলো হয়েছে এগুলো তো আমি আসলে, বা কোন বিষয়ে আলাপ হয়েছে আমি এগুলো তো দেখতে পাইনি। এই স্লাইডটা প্রথমত শেয়ার করে দিলে বা কিভাবে আমরা পাবো, প্লাস পরবর্তীতে এরকম কোন গ্রুপে ক্লাস হলে বা এরকম কোন মিটিং হইলে তখন লিংক গুলো আমরা সহজে কিভাবে পাইতে পারি? আচ্ছা, আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে আপনার জেনারিক ফ্যাক্টস নামে। আপনি একটু মেসেঞ্জারে একটু কাইন্ডলি মেসেজ দেন না? হ্যাঁ, অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে আমরা যতগুলো মেসেঞ্জারে একটু দিয়ে দেন। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে থাকেন। সাগাওয়াত ভাই, কি আপনি কি ক্রসওয়ার্ল্ডে আছেন? না, আমি ক্রসওয়ার্ল্ডে নাই, আমি হচ্ছে গ্রাসহপার কর্পোরেশন। আমরা মূলত ফায়ার প্রোটেকশন ডিটেকশন সিস্টেম আর হচ্ছে আপনার সেন্ট্রাল এয়ার কন্ডিশনের কাজ করি। আমরা জনসন কন্ট্রোল ইয়র্ক ব্র্যান্ড দিয়ে কাজ করি, আর ক্রাফটকোর ফায়ার প্রোটেকশন ডিটেকশন সিস্টেম প্লাস হানিওয়েলের কাজ করি। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, জি সাকর ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি যদি মেশিনে টপ সাইড থেকে এন্ট্রি করি বিবিটি, আমার মেশিন
যে টপ এন্ট্রি বাসবার সেটা থেকে আপনার বিবিটির বাসবার 2 ফিট ডিসটেন্স, এইটা কিভাবে মেকআপ করা যাবে আপনাদের বিবিটি থেকে? নাজমুল ভাই আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন? আমি প্রশ্নটা শুনতে পাচ্ছি। আপনি বলতে চাচ্ছেন আপনার মেশিন থেকে বাসবারের টপটা হচ্ছে 2 ফিট একটা গ্যাপ আছে, সেটা আমি কিভাবে অ্যাডজাস্ট করব, তো? জি 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 জি, এখানে আমি একটু বলে রাখি যে প্রত্যেকটা জিনিসেরই কিছু একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো বিবিটির ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি কোনো প্যানেলে ইনস্টল করতে যাই, আপনি দেখবেন আমার প্যানেলের যে এসিবিটা আছে, হ্যাঁ, তো আমি তো চাইলেই সরাসরি এসি পর্যন্ত আসতে পারবো না, আমি তো প্যানেলের টপ পর্যন্ত আসতে পারবো। মাঝের এই জায়গাটার জন্য একটা ফ্লেক্সিবল একটা কানেকশন বলে এটা আছে, যেটা আমরা র কপার দিয়েও করতে পারি বা ফ্লেক্সিবল ওই যে কপার যেটা আছে ওটা দিয়ে করতে পারি। ওইটা থেকে আমরা মূলত এটা করে থাকি। আপনাকে যদি আমি আমার স্লাইডটা আবার একটু দেখাচ্ছি, একটা কিছু অ্যাপ্লিকেশনের ছবি দেখিয়েছিলাম, ওই ছবিটাতে আমি যাওয়ার চেষ্টা করছি, যদি যেতে পারি আমি আপনাকে দেখাচ্ছি যে ওই কানেকশনে, অর্থাৎ ওই যে আপনার মেশিন থেকে বিবিটি পর্যন্ত মাঝের যে 2 ফিটের একটা গ্যাপ আছে, ওখানে আমরা ফ্লেক্সিবল ইউজ করতে পারি বা র কপার হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। আরেকটা হলে হয় আপনার যে বাজবার যে টার্মিনাল থাকবে এমসিসি থেকে, আমি মনে করি যে ওইখান থেকে আপনার যে 2 ফিটের মতো আছে, এটা যদি আপনার বিবিটি পর্যন্ত যদি শর্ট থাকে, তাহলে আপনি 2 মিটার তো ডাইরেক্ট টার্মিনাল থেকে ওটা নিয়েও তো কানেকশন করতে পারেন আর কি। না, আমার প্রশ্ন হচ্ছে এটা ঠিক আছে, এটা যদি বিবিটি আমার যদি প্যানেলের নিচে এসিবি থাকে আর আপনার বিবিটি যদি ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার শর্ট বাসবার অথবা আপনার যে ফ্লেক্সিবল আছে সেটা কানেকশন করতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে আমার যে বিবিটিটা আছে, বিবিটিটা ভার্টিক্যালি না, আপনার লেফট টু রাইট এই ডিসটেন্সে আছে। ভার্টিক্যাল থাকলে তো আপনার শর্ট জাম্পার বা আপনার ফ্লেক্সিবল দিয়ে কানেকশন করা যাবেই, এটা যেভাবে হোক। কিন্তু আমি যদি ডানে বামে আমার ডিসটেন্স হচ্ছে 2 ফিট, সেক্ষেত্রে কিভাবে পসিবল এটা? সাধারণত আমরা যখন বিবিটি সিস্টেমটা করি, আমরাকে মেশিনের পজিশন বা মেশিনের কন্ট্রোল পজিশনটাকে ধরে আমরা বিবিটি ডিজাইনটা করি। সেক্ষেত্রে কিছু অনেক সময় আমাদের শর্ট কেবলের দরকার হয় শর্ট ডিস্টেন্সের জন্য, অর্থাৎ আপনার একটা মেশিনের ছোট ছোট রেঞ্জে যেটা মেশিনের কথা বলি, বা আমি ট্যাপ আপ বক্সের কথা বলেছি, তো ট্যাপ আপ বক্স থেকে ওখানে আমার সার্কিট ব্রেকার থাকে, ওখান থেকে আমরা শর্ট কেবলের মাধ্যমে ওই ডিসটেন্সটাকে মেকআপ করি। আমরা একদম 100% আসলে ইসে আমরা যেতে পারি না, বা আমি যখন সাইডে দেখিয়েছি দেখবেন যে আমি ওখানে ফ্লোর ওয়াইজ দেখিয়েছি, যে জায়গাটা ওইখানে কিন্তু আমি কেবলটাকে করেছি, মানে অল্প কিছু কেবলের প্রয়োজন হয় ওই শর্ট জায়গাগুলো। আচ্ছা নাজমুল ভাই, আমি এক জায়গায় দেখেছিলাম, সেটা হচ্ছে ওরা বিবিটিটাকে কিছুটা অফসেট করে নিয়েছিল। এই ধরনের কোন সুযোগ সুবিধা কি আপনাদের আছে? অনেক কম্পোনেন্টস আছে, বিভিন্ন ভাবে যায়, এলবো হয়, এলবো বলে ওটা হয়, ওইগুলোকে কাস্টমাইজ আসলে করা হয় এই গ্যাপগুলোকে পূরণ করার জন্য। অর্থাৎ আমি প্রত্যেকটা মেশিনের জায়গাতে যেন পৌঁছাতে পারি, তারপরে যে শর্ট ডিস্টেন্সটা থাকে ওইটাকে আমরা কেবল এসে চলে যাই। এই যে আমি এটার কথা বলেছিলাম, অর্থাৎ এই যে ট্রান্সফরমারটা পর্যন্ত আমি চলে আসলাম, ওখান থেকে শর্টটা আমি কেবলের মাধ্যমে করলাম। এইভাবে একটু জুম করবেন পিকচারটা স্লাইড শো। দেখা যাচ্ছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ। অল্প কিছু কেবল শর্ট কানেকশন থাকে আসলে। না নাজমুল ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি হচ্ছে কিছু প্রজেক্ট ভিজিট করছিলাম, তো সেখানে দেখানো আছে যে আপনি যে কেবল কানেকশনের কথাটা বলতেছেন, সেটা কিন্তু তারা হচ্ছে অফসেট বাসবার দিয়ে করছে, কোনো ধরনের কেবলিং ছিল না। আমি বলেছি যে আমরা ডিজাইনটা করি মেশিন থেকে চিন্তা করে, হ্যাঁ, সেক্ষেত্রে মিনিমাম কেবলের থাকে, মানে আমরা চেষ্টায় থাকি যে একদম মেশিন পর্যন্ত পৌঁছে দেওয়াটা। আমাদের তারপরে যদি হয় যে আমি কোনো কারণে যেতে পারছি না, তখন আমি কোশ্চেনটা করছিলেন, সেটা মানে অ্যানসারটা কি এরকম হচ্ছে যে আপনারা এই ধরনের সুযোগ দিতে পারবেন বা সুবিধা দিতে পারবেন অফসেট করে? না না, এখানে কেবল কানেকশন করব, পুরোটাকে চিন্তা করেন। আমি বিবিডি থেকে এখানে শর্ট কেবলটা দেখিয়েছি এমডিবি পর্যন্ত, বাট আমরা কিন্তু চাইলে এই শর্ট কেবলটা অ্যাবাউট করে
প্যানেলের হয় টপ থেকে বা বটম থেকে আমরা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই বিবিটি থেকে আমি যখন এই ব্রাঞ্চটা বের করলাম ফ্লোর এমডিবির জন্য, আমি এখান থেকে একটা টি কানেকশন করে এই কেবলের জায়গা থেকে অর্থাৎ প্যানেলটার বটমে গিয়ে আমি এন্ট্রি হতে পারি। ঠিক আছে, এটা আসলে কাস্টমাইজ, বিবিটি ফুললি কাস্টমাইজ। আপনি যদি এই ছবিটা দেখেন, এখানে আমি প্যানেলের উপর থেকে জয়েন করেছি, আমি চাইলে কিন্তু এটা প্যানেলের নিচ থেকেও করতে পারতাম। তো সাধারণত আমার যখন কন্ট্রোল প্যানেলটা এভাবে থাকবে, আমি এভাবেই মেশিনের একদম টাচে চলে আসবো। এরপরে মাঝখানে সামান্য প্যানেলের ভিতরে অ্যারেঞ্জমেন্টটা আমি হয়তো বা কপার ইউজ করব বা কেবল ইউজ করব। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন এই মুহূর্তে যে আপনারা যে ক্যালকুলেশনটা করেন কপার কিংবা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের আপনার এম্পিয়ার রিডিং ক্যালকুলেশনটা, সেটা কি এই মুহূর্তে আপনার বলা সম্ভব হবে না? ক্যালকুলেশন বলতে বিবিটি ক্যালকুলেশন করেন না ক্যাপাসিটি ক্যালকুলেশনের কথা বলছি। ক্যাপাসিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বিল্ডিং এর লোডটাকে ক্যালকুলেশন করি। ধরুন আপনি যখন সাবস্টেশন ডিজাইন করেন, আপনি ফ্লোরের লোডের সাপেক্ষে আপনি ব্রেকার ঠিক করছেন, ওই ব্রেকারের সাপেক্ষে আমরা তখন বিবিটি মডেল ঠিক করছি। লাইক আমার ব্রেকার যদি 1000 এম্পিয়ার হয়, আমার মডেল এসিপিটা যদি 1000 হয়, আমার বিবিটিটা 1000 হচ্ছে। অনেকে এটাকে কেবলের কনসিডারেশনে একটা সাইজ হায়ার রাখতে চায়, বাট আমাদের প্রিন্সিপাল বলার প্রয়োজন নেই। অর্থাৎ আপনার 1000 এম্পিয়ারের ব্রেকার হলে বিবিটি 1000, আপনার যদি ব্রেকার হয় 600 এম্পিয়ার, আপনার বিবিটি 600 এম্পিয়ার। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সাপোজ আমার একটা বিবিটিতে কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে আপনার 4000 এম্পিয়ার, ঠিক আছে, আমাকে নতুন করে একটা মেশিন হচ্ছে আপনার ইনক্লুড করতে হচ্ছে যেটার মনে করেন ক্যাপাসিটি হচ্ছে 200 এম্পিয়ার। তো আমার তো হচ্ছে বাসবারের মধ্যে কোনো ক্যাপাসিটি অ্যাক্সেস নাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি নতুন আপনার ওই মেশিনটাকে কানেকশন করার জন্য বিবিটির সাথে? সাধারণত আমরা যেটা করি, বিবিটি যখন পুরোটা সিস্টেমটাকে ডিজাইন করা হয়, তখন আমরা কিছুটা ফিউচার ক্যালকুলেশনটাকে হাতে রাখা হয়, দেখে আমার মেইন রেটিংটা সেট করা হয়, যেন আমি পরে একটা মেশিন আসলে আমি ব্রেকারটাকে ইনস্টল করতে পারি। কিন্তু যদি এরকম একান্ত হয় যে আমার ফুল লোডে আছে, তার পক্ষে আর নতুন লোড নেওয়া সম্ভব না, তখন আবার ওই বিবিটির প্যারালালি আরেকটা বিবিটিকে আমরা কনসিডার করি। মানে নতুন একটা বিবিটি যদি আবার 1000 থাকে আর লোড বাড়ানোর সুযোগ না থাকে, তখন আমি 5 থেকে 500 এমপিয়ার আরেকটা বিবিটি কিনে নিচ্ছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হচ্ছে না যে আর কারো কোনো কোশ্চেন। আইডি এবং ফোন নাম্বার দিয়েছি, আপনারা আমাকে আপনারা যারা যারা ইমেল অ্যাড্রেস দিয়েছেন তাদের কাছে আমি এই কপিটা পাঠিয়ে দিব। আর আমরা হচ্ছে নেক্সট শুক্রবার সেম সময় হচ্ছে আমরা সাবস্টেশন ডিজাইন নিয়ে কথা বলবো। নাজমুল ভাই আমাদের সাথেই থাকবেন সাবস্টেশন ডিজাইনের উপরে। নাজমুল ভাই, আপনি একটু ওই স্লাইড কিছু যদি একটু বলতেন। সাবস্টেশন পার্টে জি, আমি আসলে আজকে বেসিক্যালি স্পার্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি বিবিটির উপরই ফোকাস করেছি, আর সাবস্টেশন এটা আমরা নেক্সট শুক্রবার করব, ডিসকাশন করে নেব ইনশাআল্লাহ। আর এটা এই সেশনটা হবে শুধুমাত্র ইনডোর সাবস্টেশনের জন্য, যে আপনার ইনডোর বিল্ডিং এর যে ইনডোর সাবস্টেশন আছে সেগুলোর উপর আমি চাচ্ছিলাম এটার উপর আমরা আপনার স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আউটডোর থাকে সেটার জন্য না, ইনডোর সাবস্টেশনের ক্ষেত্রে মানে ইন্টারনালি যে আমরা প্যানেল ডিস্ট্রিবিউশন, যেটা আপনি এই প্যানেলটাতে যদি আপনি দেখেন, এখানে কিন্তু প্যানেল থেকে বিবিটি চলে গিয়েছে, এই যে দুইটা বিবিটি দুখান থেকে বের হয়ে গেছে। জি জি, প্যানেল থেকে সরাসরি। হ্যালো, জি বললেন। আচ্ছা, নেক্সট যে ফ্রাইডে আমাদের ক্লাসটা হবে বা মিটিংটা হবে, তখন কি মানে আমরা আইটিটা কোথায় পাবো আর কি, জুম আইটিটা?
জুম আইডিটা আপনারা আমাদের পেজে পাবেন, ফেসবুক পেজে। ওই যে ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টস, এটাই ফ্যাক্টস, জি ও আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আর কারো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। এখনো আমাদের হাতে প্রায় 25 মিনিটের মতো সময় আছে, 15 মিনিটের মতো সময় আছে। আমরা আসলে আজকে প্রথম দিকে অনেককে মিস করেছি, তো আপনারা আমাকে যদি হোয়াটসঅ্যাপে টেক্সট করেন আমি আপনাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিব, সো আপনারা নিজেরা দেখে নিলে কোনো ইনফরমেশন লাগলে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো। আমি যেহেতু সময় আছে সেজন্য একটু জানতে চাচ্ছি, আপনি হয়তোবা আপনি বলে ফেলেছেন, নাজমুল ভাই অলরেডি বলে শেয়ার করে ফেলেছেন, আমরা শুরুতে যেহেতু মিস করেছি, যে আপনার এই যে কম্পারিজন বিটুইন কপার বাসবার এন্ড অ্যালুমিনিয়াম বাসবার, এইটার ব্যাপারে একটু যদি বলেন তাহলে আমরা একটু সুবিধা অসুবিধা দুটাই নিরপেক্ষ দৃষ্টিতে আপনি একটু বলবেন কাইন্ডলি, কপার বাসবার এন্ড অ্যালুমিনিয়াম বাসবারের ব্যাপারে। ওকে স্যার, আমি শুরুতে আসলে এটা নিয়ে অত বিশেষ ডিসকাশন করিনি, আমি জাস্ট শেয়ার করেছিলাম যে আমাদের দুইটা সিস্টেমই আমরা আছে। তবে স্যার নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, আমার ইলেকট্রিসিটি পাসের ক্ষেত্রে আমার কপারের হচ্ছে কন্ডাক্টিভিটিটা বেশি, অ্যালুমিনিয়ামের কম। প্রপার্টিজ গতভাবে কপার অনেক এগিয়ে, কিন্তু আমরা যদি টেকনো কমার্শিয়ালি চিন্তা করি, অর্থাৎ আমার প্রোডাক্টটা টেকনিক্যালি ঠিক থাকতে হবে, কমার্শিয়ালিও ঠিক থাকতে হবে, সেই ক্ষেত্রে আসলে কোনটাকে আমরা প্রেফারেন্স দিই। এখানে আমার বাসবার ট্যাঙ্কিং 25 এম্পিয়ার থেকে 6300 এম্পিয়ার পর্যন্ত হয়, যেটা আমার বোথ রেটেই হয়, অ্যালুমিনিয়ামও হয় কপারও হয়। সো আমি কিন্তু চাইলেই অ্যালুমিনিয়াম এবং কপার যে কোনো একটা ব্র্যান্ড নিতে পারি। তাহলে আমার ডিফারেন্সটা কোথায় হচ্ছে, আমি যদি একই রেঞ্জের ক্ষেত্রে, সাপোজ আমি 1000 এম্পিয়ারের ক্ষেত্রে আমি কপার এবং অ্যালুমিনিয়াম নেব, সেক্ষেত্রে আমি যদি সাইজ বলি, আপনারা জানেন কন্ডাক্টিভিটি ডিফারেন্সের কারণে যে গ্যাপটা হয় সেটা কিন্তু খুব বেশি না। অর্থাৎ আমি যদি যেই সাইজে আমি 1250 বা 1300 এম্পিয়ার আমি কপারে দিতে পারবো, সেই সাইজে কন্ডাক্টর হয়তো আমি 1000 এম্পিয়ার অ্যালুমিনিয়ামটা নিতে পারবো। তার মানে আমার ওখানে একটা স্লাইটলি 20% একটা গ্যাপ তৈরি হয়, এর বেশি খুব বেশি না আমার স্পেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা। কিন্তু প্রাইজের ক্ষেত্রে যেটা হয়, একটা বড় চেঞ্জ চলে আসে। আমরা জানি এলএমই প্রাইজে কপারের চেয়ে অ্যালুমিনিয়াম অলমোস্ট দ্বিগুণের বেশি, প্রায় 3 গুণ। আর সেক্ষেত্রে বিবিটির ক্ষেত্রে কিছু জিনিস আছে যেটা আমরা কপার থেকেই তৈরি করতে হয়, যেমন আমার টার্মিনাল গুলো আছে যেগুলো থেকে আমার ট্যাপ অফ বক্স বেরোচ্ছে, সার্কিট ব্রেকার বেরোচ্ছে, এগুলো আমার কপারই হয়। শুধু মেইন যে কন্ডাক্টর যেটাতে ইলেকট্রিসিটি পাস হচ্ছে সেটা আমরা আসলে মেইনলি অ্যালুমিনিয়াম করছি। সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অলমোস্ট অর্ধেক হয়ে যাচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। টেকনো কমার্শিয়ালি যদি আমি চিন্তা করি, অ্যালুমিনিয়ামটা বেটার, কারণ আমার হচ্ছে যে পরিমাণ স্পেস সেভ হচ্ছে সেই রেসপেক্টে আমার প্রাইসটা আসলে অনেক বেড়ে যাচ্ছে। আর লংজিভিটি যদি বলি, আমার কপারটা অবশ্যই বেশি, কিন্তু অ্যালুমিনিয়ামটা যেহেতু এটাকে করা হয়, অর্থাৎ 3 কোটিং করা হয়, সেক্ষেত্রে হচ্ছে যে 3 কোটিং করার কারণে অ্যালুমিনিয়ামের যে সফট থাকে ওইটাকে, মানে অ্যালুমিনিয়ামের লিমিটেশন গুলোকে ইমপ্রুভ করা হয় হিট কোটিং করার মাধ্যমে, সেক্ষেত্রে খুব একটা ব্যবধান তৈরি হয় না। সো নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি টেকনো কমার্শিয়ালি অবশ্যই অ্যালুমিনিয়াম বেটার, বাট যদি কমার্শিয়াল ইস্যু না থাকে তাহলে আমি বলতে পারি কপার বেটার। ওকে, থ্যাংক ইউ এটার জন্য। আরেকটা সরি, আপনাদের যদি কারো কোশ্চেন থাকে ইন্টারফেয়ার করতে পারেন, কারণ বিষয়টা হলো যে যেহেতু সময় আছে আর আমি এটাকে সুযোগ হিসেবে নিতে যাচ্ছি যে আমার জানাগুলো এটাই। ফায়ার সেফটির দিক দিয়ে যদি বলি তাহলে আপনার কোনো ইম্প্যাক্ট আছে কিনা অ্যালুমিনিয়াম এবং কপারের উপরে, কোনো ইম্প্যাক্ট আছে কিনা ফায়ার সেফটির উপরে, একটু প্লিজ হাইলাইট করবেন। ফায়ার সেফটির ক্ষেত্রে ইম্প্যাক্ট আছে, বাট সেটা আসলে খুব বেশি করছে না। কারণ আমার যদি আমি বলি, আমার অ্যালুমিনিয়াম বিবিটি এবং কপার বিবিটি দুইটাই কিন্তু আমার ফায়ার সার্টিফাই, এবং আমি যদি এর সার্টিফিকেশন গুলো দেখি দুইটাই কিন্তু আমার 1000 ডিগ্রি 3 আওয়ার্স প্রোটেকশন দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মানে অ্যালুমিনিয়াম হলেও আমি প্রোটেকশন লেভেলটা অলমোস্ট কাছাকাছি পাচ্ছি। প্লাস ফায়ার সেফটির ক্ষেত্রে ফায়ার ব্যারিয়ার ইউজ করতে হয়,
যেটা আমরা বোথ কেস আমরা ইউজ করি। আর ইনসুলেশন ক্যাপাসিটিও কিন্তু আমার দুইটার ক্ষেত্রেই সেম থাকছে 130 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে আমার ইনসুলেশন গ্রেড বলি, ম্যাক্সিমাম ফায়ার টেম্পারেচার বলি, এগুলো কিন্তু দুইটাই মানে কপারের চেয়ে যে অ্যালুমিনিয়াম যতটুকু পিছনে সেটুকু আবার ডিজাইনগত ভাবে সেম পর্যায়ে নিয়ে আসা হয়, যার কারণে আসলে অলমোস্ট সেম বলা যায়। স্ট্র্যাটেজি এটাই যে ইকুইভ্যালেন্ট চিন্তা করতে হবে, অ্যাপল টু অ্যাপল দেখতে হবে, যেটাই যে কোথাও অকওয়ার্ড। এটা আমার কোশ্চেনের আনসার পেয়ে গেছি। দেখেন আর কেউ আছেন কিনা কোশ্চেন জন্য? তো নাজমুল ভাই, আমরা নেক্সট ফ্রাইডেতে নতুন আপনার সাবস্টেশনের উপরে আপনার সাথে আবার নতুন করে জয়েন করছি, আপনি কি বলতেছেন? বাট ফুল কমিটমেন্ট এখন তো দিতে একই টাইম 3টার সময় নাকি? জি 3টার সময় আমি ডিসকাস করব, আমাদের পরে খাওয়া দাওয়া করে জাস্ট আমরা শুরু করব। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে করেছেন। শাকাত ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, এটা ভালো উদ্যোগ নিয়েছেন যার মাধ্যমে আমরা অনেক একসাথে। এবং আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে আছেন, বিভিন্ন ধরনের পেশার সাথে জড়িত আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তো যারা এক্সপার্ট আছে যে কোনো বিষয়ে আপনারা অনেক বেশি নলেজ জ্ঞান করছেন, আপনারা আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে ফ্রি অফ কস্টে নলেজ শেয়ারেবল একটা প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ আপনার উদ্যোগ নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, আর অবশ্যই আমি আপনার সঙ্গে দেখা করতে যাব আপনার অফিসে। জি আসবেন। নাতুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, আর আশা করি নেক্সট ফ্রাইডে 3টার সময় আপনার সঙ্গে আবারও মিট হচ্ছি ইনশাআল্লাহ। চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সেশনটা এন্ড করছি। থ্যাংক ইউ।